বিছানায় শুয়ে শুয়ে ভাবছি যে কখন বৃষ্টিটা থামবে, কিন্তু যে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না আজকে সারাদিনও এই বৃষ্টি থামবে। এরকম বৃষ্টি সহজে ছাড়তেই চায় না। শুধু শুধু আমার ওঠাটা বেকার লেট হয়ে গেল, ঘুরে আমাকে বৃষ্টিতে ভিজেই কাজগুলো করে নিতে হচ্ছে। আর আমাদের এই যে এই জায়গাটা দেখো পুরো ফাঁকা, এখানে একটা আগে গরুর ঘর ছিল, ওটা আমাদের জায়েদের ছিল, তো ওরা ওটা ভেঙে ওদের নতুন বাড়িতে নিয়ে গেছে। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে এই বাড়িতে আমরা একা থাকি নাকি, আমার জায়েরা থাকে না। তো ওরা আগে ছিল, আগে সবাই একসাথে থাকতাম, কিন্তু ওরা এখন নতুন বাড়ি করে নতুন বাড়িতেই গেছে। তো আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে কথাটা জানিয়ে দিলাম। তো চলো তাড়াতাড়ি ফটাফট কাজগুলো করিয়ে নিই। এই জায়গাটা ফাঁকা হয়ে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। তো তোমরা একটু আশীর্বাদ করো, ভগবানের আশীর্বাদের জন্য আমরা এই ফাঁকা জায়গাটা তাড়াতাড়ি পূরণ করতে পারি। সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি তোমাদের আর ঠাকুরের আশীর্বাদে। তো এদিকে আজকে যে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে আজকে আর বৃষ্টি থামবে না। এই যে দেখো, এগুলো বৃষ্টি সহজে ছাড়তে চায় না। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে আমার তো এখন পুরো ঠান্ডা লেগে গেল, ভয় লাগছে জ্বর না চলে আসে। তো এইদিকে আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে উঠেছো আজকে একটু লেট করে, সব কাজ শেষ করতে অনেকটা দেরি হয়ে গেল। তো সোনার নাকি খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নান করে ওকে এদিকে দুধ গরম করে দুধের সাথে চিড়া দিলাম, ভিজিয়ে দেখো কি সুন্দর খেয়ে ফেললো। রঞ্জনা খুব ভালো, ওকে গুড বাই বলবে। ও একা হাতে দেখো কত সুন্দর করে খাবারটা খেয়েছে, একদম পরিষ্কার করে, একটুকুও কিন্তু ফেলেনি। এই যে এইটুকু পড়েছে এটা কিন্তু ও ফেলেনি, হাত লেগে পড়ে গেছে, জানো তো। বলো বাবা, দুটো চুমুক দিয়ে খেয়ে শেষ করে দেখাও তো দেখি। এক চুমুকে শেষ করে দাও, শেষ করে ফাঁকা বাটি দেখাও এখনই বন্ধুদেরকে দেখাও। তো এখন 9:15 বাজে, আর এদিকে আমি ভাতটা আর কি করলাম, কি যে রান্না করি বুঝতে পারছি না। ভাবছিলাম যে গ্যাসে করব, তো এদিকে ঠান্ডা লাগছে, তো ভাবলাম যে না উনুনে এদিকে খড়ি টড়ি সব কিছু, মানে বললাম না যে সকাল 6:30টায় আমি বৃষ্টিতে নেমেছি, সেই 6:30 থেকে এই এতক্ষণ পর্যন্ত আমি 9টা পর্যন্ত 15 মিনিট বাদই দাও এদিকে স্নান করে এই ঘরে ঠরে আসলাম, রান্না টান্না বসিয়েছি, এতক্ষণ মানে 15 মিনিট হয়ে গেছে, তারও বেশি হয়ে গেছে। মানে 6:30 থেকে 9টা পর্যন্ত আমি টানা বৃষ্টিতে ভিজে সব কাজ কমপ্লিট করলাম। আজকে আবার ওই যে দেখো উত্তরের ঘরের বারান্দাটা একটু লিপেছি, একদম মানে কাঞ্চাগুলো কেঁচো মাটি তেলে কীরকম যেন হয়ে গেছে। তো বৃষ্টিতে একটু মাটিতে ভেজা ভেজা হয়েছে না, ওই দোলতে আর কি সুবিধা হয়েছে, মানে তাড়াতাড়ি হয়ে গেল শুকনো। এই যে দেখো ভ্যানিশ করে গিয়েছে, ভ্যানিশ, গুড বয়, গুড। এখন জল খাও, জল খেয়ে মুখটা ধোবা বাবা, ওইদিকে বাটি এক চামচ রেখে দিবা বারান্দার ওইদিকে একসাথে, হ্যাঁ। তো মুসলাম ঠিকই, কিন্তু ভাবছিলাম হয়তো বৃষ্টিটা ছাড়বে, কিন্তু ছাড়ছেই না। আবার সে কি যেন বলে, মোছা জায়গাটা ধুয়ে ওই আবার ওই খাল গর্ত গর্ত কাঞ্চিটাই বেরিয়ে যাচ্ছে। তো এদিকে এই যে উঠোন ঝাড় দেওয়া, ওই ঘর মুছলাম, ঠাকুর পুজো টুজো দেওয়া, সব কিছু বৃষ্টিতে ভিজে ভিজে কমপ্লিট করে ফেলেছি। এদিকে রান্নাঘরে বাসন মাজা, রান্নাঘরটাও কিন্তু লিপেছি, একটু ভেজা ভেজা হয়েছে। এখানে একটা বস্তা কেটে নিয়েছি, আর এদিকে আমার ভাত হলো, ভাতে আলু সিদ্ধ দিয়েছি। ভাবছি যে কিছু নেই, এদিকে তো বাইরে তো অনেক সবজি আছে আমাদের গাছে, কিন্তু আনাটাই তো কথা, বৃষ্টিতে গেলামও না, আর মনেও ছিল না। তাড়াতাড়ি করে স্নান করে উঠলাম, আর ছাতা নিয়ে যে এখন যাব, মানে আমাদের ওই জানলাগুলো ভেঙে ভেঙে এমন নিচু হয়ে গেছে, ছাতা নিয়ে ঢোকাই যাবে না, আরও আমার শরীর ভিজে যাবে। এমনি ছাগল নিয়ে যাই ওই নিচু হয়ে। তো গাছে অনেকগুলো পটল হয়ে আছে, কালকেই ভেবেছিলাম পটলগুলো দেখে যে আজকে পটল আলুর তরকারি করবো, অনেকদিন ধরে খাওয়ায় না, অনেকদিন মানে কি এবছর এখনো খাওয়াই হয়নি পটল। তো অনেকদিন পর আমাদের গাছে বেশ কয়েকটা আর কি হয়েছে, গাছটা আর কি এবছর অত যত্ন করা হয়নি, এর জন্য পটলও আর হচ্ছে না। তো অনেকদিন পর কয়েকটা হয়েছে, তো এই যে বৃষ্টির জন্য আর আনতে পারলাম না। তো বৃষ্টিটা ছাড়ুক, আপাতত ভাবছি ওই আলুগুলো বের করে আলু ভর্তা মাখে আর একটু শীতল ভর্তা করে খেয়ে নেই, তোমাদের দাদাভাইয়ের জন্য ওখান থেকে রেখে দিব। তো ওকে আবার আজকে একটু চিকেন আনতে বলেছি, কী যে করে দেখা যাক। এরকম বৃষ্টির দিনে চিকেন খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো চলো দুটো লঙ্কা ভেজে নেই। এই যে ভাত হয়ে গেছে, উনুন জ্বলতেছে, দেখো কি সুন্দর। আর এই যে তোমাদের দাদাভাই মাত্র আসলো, সে পিছলে গো, ওই ওই তোমার গাড়ির চাকা ঘুরতেছে এমনিতেই, কিরকম করে স্লিপ করলো দেখলা? আমার ওরকম দেখলেই ভয় লাগে বাবা। আমাদের বাইকের দুটো চাকারই বিট একদম পুরো
শেষ, বিটগুলো ক্ষয়ে গেছে। আর একদম মানে এরকম মাটির রাস্তা যদি হতো আমাদের গ্রামের রাস্তাগুলো, তাহলে তোমাদের দাদা এই বাইক নিয়ে চলতেই পারতো না। পাকা রাস্তা বলে কি আনছে মা, দেখো তো। ভারী নিতে পাবা না, পড়বে, ডিম আছে বুঝি, ভাঙবে। ঘরে রাখো, ওইখানে চেয়ারের উপরে রাখো, চেয়ারের উপরে রাখো, আস্তে করে, ডিম আছে। বের করবে না এখনই, থাক, তুলে রাখবা। রাখো। ও ঠিক আছে। তো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে বন্ধুরা, এখন 11:30 বাজে। এদিকে এখনও দেখো বৃষ্টি থামতেছে না। টেপরি আর বিল্লুকে এখনও কিছু দিতে পারলাম না খেতে আর কি। এমনি সকালবেলা ওই ভাতের মাঠটার আটা টাটা ওগুলো দিয়েছে, ওগুলো তো খেয়েছে, কিন্তু ঘাস তো খেতে পাচ্ছে না। একটু যে পাতা পাড়িয়ে দেবো গাছ থেকে, তাও আমরাও যেতে পারছি না পাতা আনতে। কেন এখনই কেন? তোমার বাবাকে দেখো, বাবা বউ সাজছে, দেখছো? মেনকা মাথায় দিচ্ছে ঘুমটা, রেনকোট বলছে, দেখো টুপিতে একদম বউয়ের মতন লাগতেছে। আর এবার কি যেন বলে, মার্চ, তাই না? মার্চ বলে না? এবার মার্চ হয়ে গেল। আর এতক্ষণ কি ছিল? অরত। খাই নিলে তাহলে আজকে আমরা চিকেনের তরকারি আবার চিকেন পকোড়া দুটোই কিন্তু খাচ্ছি। তো তোমাদের দাদাভাই খেয়ে উঠেই দেখো সুন্দর করে আমাকে মাংসগুলো কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিল। দুটোর জন্য দুটো আলাদা আলাদা করে দেখো ভাগ করে সুন্দর করে রেখে দিয়েছে। আর এইদিকে আমি এই যে মাংসের জন্য মানে যেটা সবজি রান্না করব, তো এই তরকারিটার জন্য মশলা টশলাগুলো করে নিলাম। তো এইদিকে আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি। যে কোনো মাংসের তরকারি হোক, আলু না দিলে আমাদের ভালো লাগে না। আর আমি তো মানে মাংসের তরকারিতে আলুতেই বেশি খাই, মাংসের থেকে আলু বেশি খাই। তো এইদিকে এতক্ষণে উনুনটাও ধরলো, মানে নিভে গেছে। সেই সকালবেলা রান্না করেছি, নিভে গেলে একবার উনুন, পরে আবার নতুন করে ধরাইতে হয়। আর প্রথম থেকে একটু ধরতে চায় না, এখন বর্ষাকালের উনুন না, তবু তো অনেকদিন ধরে উনুনে রান্না করতেছে বলে উনুনটা আমার এবছর শুকনো আছে, বলো, নাহলে এই সময়টা উনুনটা একদম পুরো ভিজে যায় হয়ে গেছে। তো চলো মাংসটা একবারে বসিয়ে দিই, দিয়ে তারপরে বাটাবাটির কাজগুলো করি। এদিকে মাংসটাও ভাজা ভাজা হতে হতে, তাই না, ওদিকে আমার মশলাটাও হয়ে যাবে। আর বাপরে বাপ দেখো, 2 দিনের বৃষ্টিতে একটু জল হতেই চারিদিকে গাড়ির কি আওয়াজ, সবাই একদম চাষবাসে মন দিয়েছে। সবাই মনে করে যে এরপরে এখন বৃষ্টি হবেই কি হবে না, এই জলে সবাই গাড়াগাড়ি শেষ করার প্ল্যান করেছে মনে হচ্ছে। তো আজকে কিন্তু পেঁয়াজগুলো দেখো বেটে দিব না, সব মানে সম্পূর্ণ পেঁয়াজটা আজকে ভাজা করে আর কি মাংসটা বসালাম। এরকম করেও কিন্তু খেতে ভালো লাগে। আজকে চলো তোমাদেরকে একটা আমি গল্প বলি, গল্প না, এটা বাস্তব কথা আর কি, আমাদের জীবনের বাস্তব কাহিনী। আমাদের বিয়ের প্রথম দিনগুলো কেমন কাটতো, তখন তো আমি ভিডিও করতাম না, আর এই কথাগুলো তোমাদের সঙ্গে কিন্তু কোনোদিন শেয়ার করাও হতো না। তখন তোমাদের দাদাভাইয়ের ইনকাম ছিল মাসে 5-6 হাজার টাকা মান্থলি। আর আমিও তো বাড়িতে বসে তখন কোনো কিছু করার মানে প্ল্যান করছিলাম যে কি করলে মানে ভালো হয়, যে বাড়িতে বসে থেকে 2 টাকা যদি ইনকাম করা যেত তাহলে তো ভালোই হয়, তাই না? শুধু একজনের উপার্জন দিয়ে তো সংসার চলে না। তো এরকম করতে করতে পরে তো এই যে ব্লগের চিন্তাধারা মাথায় আসলো। তো যাকে তার আগে আমাদের কিন্তু মানে ওই 5,000-6,000 টাকা দিয়ে খুব টানাটানো করে সংসার চলতো। যেমন আজকে দেখো এত সুন্দর বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরে এই যে একটু মাংস খেতে ইচ্ছে করছে, তোমাদের দাদাভাইকে বলতেই নিয়ে আসলো। তো তখন সেই সময়টা কিন্তু আমাদের এরকম মানে কি বলি, এরকম করে সব কিছু চাইলেও করতে পারতাম না, মানে ভাবতে লাগতো আমাদের। তো এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যে এই যে সুখের দিনটা আর একটুখানি সুখ দিলেই হয়ে যাবে, আর বেশি সুখ চাই না। মানে এই সুখটার সাথে আর একটুখানি যাতে ভালো দিন দেয়, যাতে আমরা আমাদের যে ছোটো ঘর বাড়ি করার যে ছোটো ছোটো স্বপ্নগুলো সেগুলো যাতে পূরণ করতে পারি। আর এরকম করে যেন আর কি চলি সবসময় সুস্থভাবে ভালোভাবে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এর থেকে বেশি সুখ চাই না যে একদম আমাদের বিশাল একটা রাজমহল হবে বা আমাদের এত 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 কিছু হবে, এরকম কিছু চাই না। মাংসের কালার দেখে খিদে লেগে গেল গো। মাংস খেয়ে কি চোর করা হচ্ছে? মাংসের কালার দিকে খিদে লেগে গেল।
দেখছো বন্ধুরা, সবসময় আমরা ঠান্ডা মাংসের তরকারি আর গরম ভাত খাই, কিন্তু আজকে আমাদের দেখো পুরো উল্টো হয়ে গেছে। গরম তরকারি, এদিকে ঠান্ডা ভাত। মানে সকালে একবারে রান্না করেছি, তো সকালে খাওয়া দাওয়ার পরেই তো তোমাদের দাদাভাই মাংসটা নিয়ে আসলো। ঠান্ডা আর কোথায়, তো খেয়ে উঠে রান্না করতে করতে ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছে, এর জন্যই বললাম ঠান্ডা ভাত। আর এমনিতে কিছু রান্না হয়নি, শুধু মাংস আর ভাত বাস। কিছু নেই বলেই মাংস রান্না করা। মাংস রান্না করার পরেও যদি এখন আরো অন্য কিছু রান্না করি তাহলে তো মাংস ওটা তো আমারই, ওটা তো আমার চলে, তোমার তো চলে না। আমারও চলবে। এখন রুচিটা একটু অন্যরকম হয়েছে না। তো এদিকে এখন খাবো। সোনা আবার গেছে ও পাশের বাড়ির ভাস্তিটার সাথে স্কুলে, এখানেই দিয়ে দিই। হ্যাঁ, সবজি কেমন হয়েছে? আজকে গোটা গোটা রসুন নাই, ভাঙা ভাঙা রসুন আছে। ও একটা আছে গো, আমি না। এরকম সবজি দেখলে মুখে রুচি বেড়ে যায়। দুইটা রসুন আমার কাছে চলে আসে, বুঝছো? এরকম সবজি দেখলে মুখে রুচি বেড়ে যায়। বাবা এটা কিন্তু ধরবে না। হ্যাঁ, তেল আছে তো পড়ে যেতে পারে, কেন হালকা করে এখানে রাখলাম। জিনিস হওয়ার আগেই দেখো আমরা থালা বাটি নিয়ে রেডি হয়ে গেছি। কি তো ফাইনালি আমাদের কিন্তু অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে। তোমাকে এইটা ধরতে না করলাম আর তুমি এইটাই এসে ধরতেছো। কোনটা? এখনই উঠবো না তো করাই না, না উঠো তো না, ওইদিকে রেখে উঠো। এত জব্দ করলে কি আমার মাথা গোলমাল হয়ে যায়। অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল যে সারাদিন বৃষ্টি হবে আর ওরকম বৃষ্টির দিনে আমরা খাবো সন্ধ্যার দিকে চিকেন পকোড়া, কোনো ভাত টাত হবে না। তো আজকে কিন্তু সেই স্বপ্নটা, মানে সেই ইচ্ছেটা আমাদের পূরণ হচ্ছে। সারাদিন বৃষ্টি বৃষ্টি, ঘর থেকে বেরোতে পারলাম না আজকে। এখন একটু স্টপ আছে, বৃষ্টিটা কখন নামবে তার কোনো ঠিক নেই। তার আগে চলো আমরা বানিয়ে নেই, যেটা খাওয়ার সময় বৃষ্টিটা ঝমঝম করেছে, তাহলে কিন্তু দারুণ মজা হবে। তা আমি কিন্তু আগেই দেখো এই যে চিকেনগুলোকে হালকা কিছু যেগুলো দিতে লাগে ওগুলো দিয়ে আর কি মেরিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টা মতন হয়ে গেল। পকোড়া বানানোর সময় নাকি পকোড়া বানানো হইলে? থালা ফাঁকা দেখাবো। থালা ফাঁকাটা কি করলো? কে করলো থালা ফাঁকাটা? আমারা। এই দেখো থালা ফাঁকা দাও। মানে আজকে আমাদের সত্যি এমন যে হবে আমি ভাবতেই পারি না। আমাদের পকোড়া নিয়ে পুরো টানাটানি লেগে গেছে। লাস্ট পর্যন্ত সসের বাটিটা নিয়েও টানাটানি, আমাকেও খাইতে দিচ্ছে না। দেখো সসের বাটি নিয়ে চাটা শুরু করে দিয়েছে। আর আমাকে বলতেছে আমি এটা ধরে আছি যে তোমাদের সঙ্গে শেয়ার করে আমাদের পরিস্থিতিটা। বলতেছে কি মা এটা সম্পূর্ণটাই মুখে দিয়ে দাও। ও সম্পূর্ণ দিয়ে শেষ করে এখন বলতেছে আমারটাও মুখে দিয়ে শেষ করে। এখন খালি থালাটা দেখাতে বলছে, খালা খালি দেখাও। এই যে থালা আমাদের খালি, থালা খালি দেখাও। মানে এদিকে আমি ভাজতে এসেছি। অ্যাকচুয়ালি গরম 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 খেতে ভালো লাগে না, এই জন্য এদিকে তাড়াতাড়ি এদিকে। অন্য কিছু খাইতেও গরম লাগে, আজকে পকোড়া খাচ্ছে এখন গরমও লাগে না, কিছুই লাগে না। তার মধ্যে আমার ও দিদি মাম্মামদেরকে দেওয়া হলো আজকে, মানে 3 বার ভাজলাম, তাই না? 3 খোলার মধ্যে 1 খোলা ওদেরকে দেওয়া হয়ে গেছে। আর প্রথম খোলাটা তো ওই যে খাওয়াই শেষ করে দিয়েছে, অর্ধেকটা ও, আর কয়টা ছিল ওই কয়টা ও ঠাম্মিকে দিলাম। আর পরের খোলাটা এই যায় বসে আমি ওইদিকে ওদের তালে তালে খেয়ে এদিকে শেষ করে দিয়েছি, তো ওদের সঙ্গে শেয়ার করাই হলো না। তো আজকেরটাও কিন্তু দারুণ হয়েছিল। লাস্টে যে এইটুকু ধরে আছে, দেখি কোনটুকু ধরে আছে। সস খাইও না এত বেশি, রাখো। অত বেশি কিছু হবে না, রাখো।